কিন্তু এখন যদি বিষয়টি এমন হয় যে ডোনাল্ড ট্রাম্প আসলে অপেক্ষা করছেন যে ইরান অর্থনৈতিকভাবে যদি আরেকটু দুর্বল হয়, তখন তিনি এই চুক্তি করার জন্য চাপ দেবেন, সেটিও একটা বিষয় হতে পারে। আবার ধরুন, এই যে যুক্তরাষ্ট্র যে ইরানের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যায়, পরোক্ষভাবে আলাপ আলোচনা এখনো চলছে, যা আরাকচি তার বক্তৃতায় স্বীকারও করেছেন। এটি এক ধরনের বায়বীয় নিরাপত্তা বোধ তৈরি করে বলে বিশ্লেষকরা বলছেন। অর্থাৎ ইরান ভাবতে পারে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তো আলাপ আলোচনা চলছে, সুতরাং এখনই তো কোনো রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে না, বা ইরান বা ইসরায়েল কোনো রকম চাপ দিচ্ছে না, এরকম একটা নিরাপত্তা বোধও তৈরি হতে পারে। যেটি এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের 5 দফা আলোচনার পর দেখা গিয়েছিল যে ইরানের হয়তো একটা নিরাপত্তা বোধ তৈরি হয়েছিল, যে কারণে 6 দফার আলোচনার আগে যখন ইসরায়েল হামলা করলো, ইরান তখন তাকে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছিল। অর্থাৎ ইরান তাহলে বিশ্বাস করেছিল যে আসলে কূটনীতিই কাজ করছে, চাপ প্রয়োগ করা বা যুদ্ধর যে বিষয়গুলো বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছিল, সে বিষয়গুলোকে তাহলে তারা খুব একটা পাত্তা দেয়নি বলে এখন অনেকেই ধরে নিচ্ছেন।